তো আমাদের এখানে কিছু কোশ্চেন ছিল। কোশ্চেন বলতে আমাদের পড়ার সময় কিছু ডাউট ছিল। এটার সাথে একটু ক্লারিফাই করি। ফার্স্টে যে জিনিসটা আমাদের মানে কনসার্ন ছিল যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যে হয়েছে RH পজিটিভ বেবির ক্ষেত্রে যে এক্সচেঞ্জ ট্রান্সমিশনটা হয়েছে সেখানে কেন হচ্ছে তোমার ইনসুলিন সিক্রেশনটা বেড়ে গেছে। তো এটা হচ্ছে দেখা যায় যে এই যে স্টোর যে সমস্ত ব্লাড আছে, স্টোর ডোনর ব্লাড, এটা হচ্ছে কিন্তু প্রিজার্ভ থাকে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ সিপিডি সলিউশনে। তো এটা হচ্ছে কি ডেক্সট্রোজ, অনেক বেশি পরিমাণ ডেক্সট্রোজ থাকে বা গ্লুকোজ থাকে, তার কারণে দেখা যায় কেন কেন গ্লুকোজ থাকে, আরবিসি মেটাবলিজমের জন্য। তো এই যে গ্লুকোজ রিচ ব্লাড যখন ট্রান্সফিউশন হয় তখন হচ্ছে নিউনেটের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তখন কি হবে, নিওনেটাল নিওনেটাল প্যানক্রিয়াসটা হচ্ছে কি দেখো বিটা সেল থেকে অনেক বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট করবে এবং তখন কি হবে, রিবাউন্ড হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। এখন রিবাউন্ড হাইপোগ্লাইসেমিয়া আফটার ট্রান্সফিউশন, যখন ট্রান্সফিউশনটা কমপ্লিট হয়ে যায়, ডোনর ব্লাড গেটস র্যাপিডলি ইউটিলাইজড বাই সেল, তখন হচ্ছে ইনসুলিন রিমেইনস হাই ফর সামটাইমস, তাই তো হাইপোগ্লাইসেমিয়া থাকে আর কি। এবার পোর্টাল হাইপারটেনশন যেটা বলছে এটা কেমনে ডেভেলপ করছে, যখন এক্সট্রেন্স ট্রান্সমিশনে আমরা জানি যে ইউজুয়ালি আম্বিলিকাল ভেইন, ইউজুয়ালি ডান বাই আম্বিলিকাল ভেইন ক্যাথেটার, যদি এখন ক্যাথেটারটা যদি এই অনেক ফারলি অ্যাডভান্স করে ফেলে, দেখা যায় যে পোর্টাল ভেনে চলে যায় ইনস্টিড অফ রিচিং ইনফেরিয়র ভেনা কাভা, তখন এই যে তোমার রিপিটেড ট্রান্সমিশন যেটা হচ্ছে পোর্টাল সিস্টেমে, তো এই যে রিপিটেড ট্রান্সমিশন ইনটু পোর্টাল সিস্টেম, তখন দেখা যাচ্ছে পোর্টাল হাইপারটেনশন সাইন ডেভেলপ করতেছে, ঠিক আছে। তাহলে দেখো যে আইভি মানে ইনফিরিয়র ভেনা কাভাতে যদি আমি ক্যাথেটারটা রিচ না করে যদি আমরা পোর্টাল ভেনে ক্যাথেটারটা রিচ করায় দিই, তাহলে এই যে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতেছে। তারপরে আমরা আমরা চলে যাই হচ্ছে আমরা তো জানি যে পোর্টাল ভেনটা থাকে হচ্ছে কি লিভারের নিচে, আর ইনফিরিয়র ভেনা কাভাটা হচ্ছে লিভারের উপর দিয়ে যায়, ঠিক আছে। এবার আমরা দেখি এই যে আমাদের অ্যাক্লামশিয়া, আমাদের অ্যাক্লামশিয়া এই ওয়াই আর এইচ অ্যাক্লামশিয়া ইন হচ্ছে আর এইচ আইসিউ ইমিউনাইজেশন, অ্যাক্লামশিয়া হয় হচ্ছে গিয়ে সিভিয়ার ফিটাসে, তো আমরা জানি সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে আরবিসি ডিস্ট্রাকশনের কারণে, তখন লিভার কি করে, আমরা জানি লিভার ফিটাসের লিভার আরবিসি প্রোডাকশন করে এবং একই সাথে অনেক আরবিসি ভাঙে। তো এত বেশি আরবিসি তার ভাঙতে হচ্ছে বা এত বেশি প্রোডাকশন করতে হচ্ছে, তার উপর অনেক চাপ থাকে, তখন সে হচ্ছে, আচ্ছা এটা তো আমরা বলে ফেলতেছি কেন হচ্ছে হাইপোফাইব্রিনোজেনেমিয়া হয়, মানে ফাইব্রিনের পরিমাণ কেন কম হয়। তো দেখা যায় যে অনেক লিভারের উপর অনেক বেশি পরিমাণ চাপ থাকে, তখন কিন্তু লিভার ফাইব্রিন প্রোডাকশন কমায় দেয়, তো সেই কারণে হচ্ছে লেস ফাইব্রিন থাকে। এবার আমরা বলবো অ্যাক্লামশিয়াটা কেন হয়। অ্যাক্লামশিয়াটা হয় যে সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে, সিভিয়ার অ্যানিমিয়া থেকে কম্পেনসেট করার জন্য তো আমরা জানি যে হাইড্রোক্সিডিলিজ ডেভেলপ করে, হাই আউটপুট কার্ডিয়াক ফেলার হয় এবং সেখান থেকে হচ্ছে গিয়ে হাইড্রোক্সিডিলিজ হয়। এখন প্লাসেন্টা অনেক সময় হচ্ছে দেখা যায় যে প্লাসেন্টা তো আমরা জানি কম্পেনসেট করতে গিয়ে সে লার্জ হয়ে যায় এবং অ্যাবনর্মাল হয়ে যায়, ইডিমেটাস হয়ে যায়, এটা কম্পেনসেট করতে গিয়ে এত বেশি অ্যানিমিয়া, তখন কি হবে, এই যে প্লাসেন্টাল ইস্কিমিয়া এটা হচ্ছে কি করবে, ম্যাটারনাল এন্ডোথেলিয়াল ডিসফাংশন করবে এবং ভ্যাসোকনস্ট্রিকশন রিলিজ করবে। এবং এই যে ভ্যাসোকনস্ট্রিকশন রিলিজ করলো সেখানে হচ্ছে গিয়ে তোমার কি হবে, হাইপারটেনশন হবে, হাইপারটেনশন ডেভেলপ করবে এবং এই যে হাইপারটেনশনটা মানে হচ্ছে দেখা যায় এক্লামশিয়া ডেভেলপ করতে পারে। তারপর প্রোটিন ইউরিয়া তো আছেই, হাইপারটেনশন, প্রোটিন ইউরিয়া এবং হচ্ছে গিয়ে তোমার একলামশিয়া, এগুলো সব হচ্ছে কি যে প্লাসেন্টাল ইস্কিমিয়ার রেসপন্স, হ্যাঁ, ম্যাটারনাল এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়ে এগুলো রিলিজ, বিভিন্ন কেমিক্যাল রিলিজ হচ্ছে, সেটার কারণে হচ্ছে হাইপারটেনশন প্রোটিন ইউরিয়া মানে একলামশিয়া ডেভেলপ করতেছে। আচ্ছা তারপরে আমরা চলে যাই যে ক্লটেড ব্লাড, আমরা পড়েছি কি ক্লটেড ব্লাড আর অক্সিডেটেড ব্লাড দুই রকম ব্লাড, তাই না। তাহলে আমরা এই যে ক্লটেড ব্লাড বলতে বোঝাচ্ছে আমরা কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেই নেই, হ্যাঁ। তো অ্যান্টিকোয়াগুলেন্ট না দিলে কি হবে, ওই যে কর্ডেড থেকে যে ব্লাডটা আমি নিয়েছি সেটা কিন্তু কি হয়ে যাবে, ক্লটেড আমাদের হচ্ছে দেখা যাবে ন্যাচারালি ক্লটেড হয়ে যাবে, ন্যাচারালি ক্লটেড হলে এখানে হচ্ছে সেরাম থাকবে,
আর যদি অক্সিডেটেড ব্লাড হয় মানে অ্যান্টিকোয়াগুলেন্ট, আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট কি আছে, পটাশিয়াম অক্সালেট আর ইডিটিএ আছে। তো ওই যে ইডিটিএ যেটা, সেটা যদি আমি দেই, তাহলে আমাদের ক্লটিংটা প্রিভেন্ট হবে এবং এখানে কিন্তু আমাদের হচ্ছে সুন্দর মতনে হচ্ছে অক্সিডেটেড ব্লাড আমরা পাবো, কোনো সেরাম টেরাম থাকবে না এখানে। হ্যাঁ, একদম হচ্ছে আমাদের যেই ক্লটিং প্রিভেন্ট হলে আমাদের ব্লাডটা কিরকম হবে, একদম হচ্ছে যেরকম ছিল ওরকমই থাকবে না, মানে মোটামুটি হচ্ছে গিয়ে আরবিসি, তারপর হচ্ছে আহ, যেই রস মানে প্লাজমা, এগুলো সুন্দর মতো দেখা যাবে। হ্যাঁ, মানে আরবিসি স্ট্রাকচারটা আমাদের হচ্ছে মানে প্রিজার্ভ থাকবে। তো আমি অক্সিডেটেড ব্লাড দিয়ে কখন হচ্ছে ইনভেস্টিগেশন করি, অক্সিডেটেড ব্লাড দিয়ে ইনভেস্টিগেশন করি যখন আমাদের যে স্ট্রাকচারটা দরকার। হ্যাঁ, যে আমাদের ধরো হিমোগ্লোবিন এস্টিমেশন আমরা করব, তো তো আরবিসি তে কতখানি হিমোগ্লোবিন লাগবে সেটা জানার জন্য আমাদের হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, বা হচ্ছে আমাদের অক্সালেটেড করতে হবে ব্লাডটাকে। প্লাস হচ্ছে এই যে ইম্যাচিউর আরবিসি আসে কিনা, মানে আরবিসি সাইজ একটু দেখতে হবে ইম্যাচিউর কিনা তার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিডেটেড ব্লাড ইউজ করবো। আর ক্লটেড ব্লাড যেটা, এখানে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ এবং আরএস টাইপিং করতে হবে, ডায়েট কুম টেস্ট করতে হবে এবং সেরাম বিলিভার, এগুলো সব হচ্ছে সেরাম। ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং এর জন্য সেরামে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করব। ডায়েট কুম টেস্টের জন্য যে রিয়াকশনটা হবে সেটাও হচ্ছে সেরামে হইতে হবে। এবং আমরা দেখব যে সেরাম বিলিরুবিন যেটা, সেটা সেরাম বিলিরুবিন নামই বোঝা যাচ্ছে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে যে আমাদের দেখো, আমরা যদি 5 ml ব্লাড নিই, দুটা অক্সালেটেড আর তিনটা হচ্ছে গিয়ে ক্লটেড, 3 ml ক্লটেড। দেখো এখানে দুইটা কারণ আমাদের অক্সালেটেড ব্লাডের জন্য, তাহলে টু বলবো। হ্যাঁ, এই যে টু, ওয়ান আর টু, অক্সিডেটেড ব্লাড নেওয়ার ইন্ডিকেশন এই যে 1 আর 2, আর এখানে আছে 3, 1 2 3 ml।